আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি ওয়া নুসাল্লিমু আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক, সবাইকে স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভির জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয়বস্তু মুহাম্মদ নামের মাহাত্ম্য। আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র নাম আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে দেওয়া। আমরা সকলেই সেই কথা জানি। মুহাম্মদ নাম পবিত্র কোরআন মাজিদে মোট চারবার এসেছে। মুহাম্মদ নামের এত ফজিলত, এত মাহাত্ম্য, পৃথিবীর বড় বড় কবি সাহিত্যিকরা মুহাম্মদ নামের গুণগান গেয়েছেন। কবিরা বলেছেন, মুহাম্মদের নাম জপেছিলি বুলবুলি তুই আগে, তাই কিরে তোর কণ্ঠেরই গান এতই মধুর লাগে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামের এত বরকত, এই বরকত নিয়ে বড় বড় আইম্মা ইকরাম, মুজতাহিদিন, মুহাদ্দিসিন, ইসলামিক স্কলাররা কিতাব লিখেছেন। মুহাম্মদ নাম আজকের পৃথিবীর সবচাইতে বেশি জনপ্রিয় নামগুলোর একটি। আজকে আমরা মুহাম্মদ নামের ফজিলত নিয়ে জানব এবং বরাবরের মতো আলোচনা করবার জন্যে আমাদের সাথে রয়েছেন আপনাদের প্রিয় আলোচক, ঢাকার ঐতিহ্যবাহী দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান কাদেরিয়া তৈবিয়া কামিল মাদ্রাসার সম্মানিত উপাধ্যক্ষ হজরতুল আল্লাহ মুফতি আবুল কাসেম মোহাম্মদ ফজলুল হক। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। মোহতারাম, মুহাম্মদ নামের ফজিলত নিয়ে আমরা আজকে আপনার কাছ থেকে আলোচনা শুনব। শুরুতে একটা বিষয় আমি এখানে আপনার কাছে বিস্তারিত জিজ্ঞেস করতে চাই, সেটা হচ্ছে মুহাম্মদ এই শব্দের অর্থ আমরা জানি বারবার যাকে প্রশংসা করা হয়, মাইয়ুহমাদু মাররাতাম বা'দা মাররা। তো এই যে আল্লাহ রাব্বুল আলামিন মুহাম্মদ নামের অর্থ এমনভাবে চুজ করেছেন যে এটার মধ্যে প্রশংসার অর্থ আছে, অথচ সে আল্লাহ রাব্বুল আলামিন নিজের ব্যাপারেই বলেছেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। তাইলে আল্লাহ রাব্বুল আলামিনের জন্য সকল প্রশংসা হওয়া সত্ত্বেও রাব্বুল আলামিন কেন তার নবীর নামটাকে ওই প্রশংসার মধ্যে এনেছেন, এটা নিয়ে আমরা আপনার কাছ থেকে এর পিছনে যে গূঢ় রহস্য আছে, যে অনোখা বিষয় আছে, যে মাহাত্ম্য আছে, এটা নিয়ে শুনতে চাইব শুরুতে। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার অনেক নাম আছে। জি, নবীজি নিজেই বলেছেন কোন কোন হাদিসে লি খামসাতু আসমা, আমার 5টি নাম আছে। কোন কোন হাদিসে আরও বেশি কথা আছে, কমের কথা আছে, এক এক হাদিসে এক একটা আছে। আবার কোরআনে কারিমে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনেক নামে আল্লাহ ডেকেছেন। তাহা, ইয়াসিন, বশির, নজির, সামি, সিরাজুম মুনিরা, এরকম বহু নাম কোরআনে কারিমে আল্লাহ বলেছেন। এগুলো গুণবাচক নাম এবং প্রত্যেকটা নামের মানে বিশাল অর্থভাণ্ডার আছে। নবীকে কেন আল্লাহ বশির বলে ডেকেছেন, এটার অর্থভাণ্ডার আছে। কেন নজির বলে ডেকেছেন, এটার বিরাট গুরুত্ব আছে। প্রত্যেকটা নামের নবীজির কি আছে, অনেক মাহাত্ম্য আছে। এবং উলামায়ে কেরামের অনেকেই রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামগুলো একত্রিত করে পৃথক কিতাব লিখেছেন। জি, কেউ 100, কেউ 99, কেউ 300, কেউ 1000-এর উপরে, কেউ বলেছেন অগণিত নাম বলেছেন। ইমাম সুয়ুতি, কুরতুবী অনেকেই লিখেছেন। তো রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই এত নামের মধ্যে সত্তাগত নাম যেটা, সেই নামটি হলো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এবং আল্লাহর অসংখ্য নামের মধ্যে আল্লাহ নামটি যেমন জাতি নাম, যাকে ইসমে আজম বলেছেন অধিকাংশ মুফাসসির এবং উলামায়ে কেরাম, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত নামের মধ্যে মুহাম্মদ নামটি হলো মূল জাতি নাম। এবং এটার খুব কাছাকাছি আহমদ, মুহাম্মদ এবং আহমদ। কেউ দুটি নামকেই জাতি নাম বলেছেন, আর কেউ এই দুটার মধ্যে আবার মুহাম্মদ নামটাকে মানে নবীজির ইসমে জাত বলেছেন। যাই হোক, নবীজির নাম মুহাম্মদ কেন, কি কারণে মুহাম্মদ, কে এই নাম রেখেছেন,
এই এক বিরাট গবেষণার বিষয়। যারা গবেষক তারা এই নামটি কেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রেখেছেন, বছরের পর বছর এখানে ডুব দিয়েছেন এই নামের রহস্য উদ্ঘাটন করার জন্য। এবং মূল পয়েন্টটা হলো এই জায়গায়, যেটা প্রশ্নের মধ্যে উল্লেখ হয়েছে, যে কোরআনে কারীমের শুরুটা হয়েছে যেই শব্দ দিয়ে, এবং আল্লাহর সবচেয়ে প্রিয় যেই কাজটি বান্দার কাছ থেকে, এটাই কোরআনে কারীমের প্রথম শব্দ, এটাই প্রথম অর্থ, এবং এই অর্থটা দিয়েই আল্লাহ পাক রব্বুল আলামিন নবীজির নাম রেখেছেন। আমি যদি আরেকটু খোলাসা করে বলি, আয়াত হলো আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। হামদ প্রশংসা, সানা বিল খের, আর জিক্রুল জমিল মানে আল্লাহর প্রশংসা করা, হামদ। এখন আল্লাহ কি বলেছেন, যে সকল প্রশংসা লিল্লাহ, আল্লাহর জন্য, রব্বিল আলামিন, যিনি সমগ্র সৃষ্টি জগতের রব। তো সকল হামদ, দ্যাট ইজ হামদ, হা মিম দাল, হামদ লিল্লাহ, হামদ লিল্লাহ মানে হামদ আল্লাহর জন্য। জি, হামদ আল্লাহর জন্য। এই যখন সূরা ফাতিহার প্রথম আয়াতের একেবারে মৌলিক অর্থ, সেক্ষেত্রে আল্লাহই তার সৃষ্টির একজনকে নাম রেখে দিলেন মুহাম্মদ, যার বেশি বেশি হামদ হয়। কথা তো ছিল এই, দাবি তো ছিল এই, হামদ আল্লাহর, সকল হামদ আল্লাহ। আল্লাহ নিজেই সেখানে সৃষ্টির একজনকে বললেন যার বেশি বেশি প্রশংসা করা হয়, হামদ করা হয়। গবেষণার মূল সূক্ষ্ম জায়গাটা এখানে। আসলে শুধু দর্শক, এই প্রশ্নের জবাব যদি খোলাসা করা যায়, তাহলে আমাদের পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান, মান, মর্যাদা এটা একেবারেই খোলাসা হয়ে যাবে আমাদের কাছে। আমরা যারা মাঝে মাঝে সংকীর্ণতায় ভুগি, যে পেয়ারা নবী আমাদের মতোই মানুষ, বেশি মানে মানে যেটা বলা হয় বাড়াবাড়ি করা যাবে না। হোয়াট ইজ বাড়াবাড়ি? আল্লাহ যখন বলেছেন যে যার বেশি বেশি প্রশংসা করা হয়, তো বেশিটা কি বাড়াবাড়ি? জি না। যদি বেশি বেশি হয়, তাহলে নাম তো আল্লাহই রেখেছেন, এখানে বেশি হতে হবে কি? হামদ মানে প্রশংসা। আল্লাহ নবীজির নামটা মুহাম্মদ রেখে আমাদেরকে, সৃষ্টিকে কি মেসেজ দিয়েছেন, যে এই মুহাম্মদ আমার প্রিয় হাবিব, আমার বন্ধু, সৃষ্টির সর্বশ্রেষ্ঠ। নাম কি রেখেছি জানো? মুহাম্মদ রেখেছি। কেন রেখেছি জানো? আমার প্রিয় হাবিবের প্রশংসা বেশি হতে হবে, এটার প্রথম মেসেজ নামের মধ্যেই আছে। খুব সুন্দর। মোহতারাম, আমরা এই মুহাম্মদ নামের অর্থের যে গৌর রহস্য, এটা নিয়ে আরও বিস্তারিত শুনবো। আমাদের একটা বিরতি নেওয়ার সুযোগ হয়ে গেছে। সুপ্রিয় দর্শক, আমরা ছোট্ট একটা বিরতিতে যাচ্ছি, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভির সঙ্গেই থাকুন। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জমাবাড়ির নিয়মিত আয়োজন PHP ইসলামের কথা অনুষ্ঠান থেকে। দর্শক, আজকের আলোচনার বিষয় বস্তু, যে বিষয় নিয়ে আমরা আলোচনা শুনছিলাম, সেটি হচ্ছে মুহাম্মদ নামের মাহাত্ম্য। চমৎকার আলোচনা করছিলেন বিরতির আগে আমাদের মুহতারাম আলোচক। আবারও ফিরে যাচ্ছি আমরা মুহতারামের কাছে। মুহতারাম, বিরতির আগে মুহাম্মদ নামের যে অর্থ আছে, সেই অর্থের যে রহস্য, সেটা নিয়ে বলছিলেন। না, একটা হলো অর্থ, জি, আরেকটা হলো যিনি এই নাম রেখেছেন, এই নাম রেখে উনি কি মেসেজ দিয়েছেন, জি, দাবিটা কি, এবং সেই মেসেজ অনুসারে আমাদের দায়িত্ব এবং কর্তব্যটা কি। অনেকগুলো বিষয় এখানে সংশ্লিষ্ট আছে। মুহাম্মদ নামের অর্থ আমরা জানি, মা ইউহমাদ মাররাতান বা'দা মাররা, যার বারবার প্রশংসা করা হয়, বেশি বেশি প্রশংসা করা হয়।
এখন যখন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন বলে আমাদেরকে মেসেজ দিলেন যে সকল হামদ আল্লাহ, সেই আল্লাহই তার সৃষ্টির মধ্যে একজনের নাম রেখে দিলেন মোহাম্মদ। মেসেজটা এই যে আমি মোহাম্মদ নাম দিয়েছি এ কারণে যাতে তোমরা বেশি বেশি প্রশংসা করা হয়। তো বেশি বেশি প্রশংসা করা এটা যখন রবের দাবি, আল্লাহর দাবি, তখন আমাদের দায়িত্বটা একেবারেই স্পষ্ট হয়ে যাচ্ছে। আমরা কি করব? নবীর বেশি বেশি প্রশংসা করব। যখন আল্লাহর দাবি এবং আমাদের দায়িত্ব ক্লিয়ার হয়ে গেল যে আমাদের দায়িত্ব হলো সেই নবীর বেশি বেশি প্রশংসা করা, যখন এটা আমাদের দায়িত্বই, তখন ইনিয়ে বিনিয়ে বাড়াবাড়ি করা যাবে না। এটা তো দায়িত্বহীনতার, দায়িত্বের বিপরীত বক্তব্য। আসলে বিষয়টা হলো আমরা বা আমাদের মধ্যে যারা হীনমন্যতায় ভোগে তারা নবীকে চিনতেই পারে না। এবং আমি মনে করি নবীকে একেবারেই চেনার জন্য সবচেয়ে সহজ যে বিষয়টা সেটা হলো নবীজির নাম নিয়ে একটু গবেষণা করা। গভীর গবেষণা লাগবে, একটু গবেষণা করলে হবে। আচ্ছা, আবার এখানে অনেকে মনে করতে পারেন না এটা একটা মানে নাম আর কি। আমাদের দেশে দেখতে খুব কালো রঙের, কিন্তু সবাই ডাকে সুন্দর আলী। নো প্রবলেম, ইট ইজ একটা নাম বাস। দেখতে খুব সুন্দর, সবাই ডাকে কালামিয়া, বাস। সে সুন্দর কালামিয়া নাম হয়তো কোনো অসুবিধা নেই, কারণ এটা একটা নাম, সিম্পল। নবীজির নামটা কি আসলেই সেরকম কোনো অর্থগত বিবেচনা আছে, নাকি না একটা নাম রাখলো আর কি? যদি অর্থগত বিবেচনা থাকে তাহলে জট খুলে যাবে। আর যদি আমি মনে করি, আমি বিশ্বাস করি যে এইটা একটা নাম রেখেছে আর কি, গতানুগতিক রেখেছে, এটা অর্থগত বিবেচনায় রেখেছে, বিষয়টা এমন নয়, তাহলে সেটা ভিন্ন বিবেচনা হবে। প্রশ্ন হলো কি নাম, কি বিবেচনায় নাম রাখলেন? এটা কি একটু শুধুই নাম রেখেছেন, নাকি এটার অর্থগত প্রায়োগিক বিষয় আছে? এই প্রশ্নের জবাব আমরা খুঁজে পাই আবু জেহেলকে দেখলে। আবু জেহেল পেয়ারা নবীর নাম মোবারক বিকৃত করত। যেখানে মোহাম্মদ সেখানে সে ডাকত মুজাম্মম। হাদিসের মধ্যে আছে, তাফসীরের মধ্যে আছে। নাউজুবিল্লাহ। ডাকত এ কারণে, কারণ এটা তার কলিজার মধ্যে খুব আঘাত করত। জি, মোহাম্মদ নামের অর্থ হলো যার বেশি বেশি প্রশংসা করা হয়। এখন আবু জেহেল যাকে দেখতে পারে না, আমাদের দেশে কথা আছে যাকে দেখতে নারী তার চলন বাঁকা, জি, তো সে কিভাবে মোহাম্মদ হবে? এটা একেবারেই মেনে নেওয়া যায় না। সেজন্য সে নামটাকে পরিবর্তন করে ডাকতো মুজাম্মম, মানে যার বেশি বেশি দুর্নাম করা হয়। নাউজুবিল্লাহ। তো মোহাম্মদ নামের বিপরীতে আবু জেহেল মুজাম্মম নাম দেওয়াটাই বোঝা যাচ্ছে, এটাই এ কথার প্রমাণ যে নবীজির নাম শুধু নাম নয়, এটার অর্থগত বিবেচনা আছে। জি, নিশ্চয় অর্থগত বিবেচনা আছে বলেই সে এটা সহ্য করতে পারে নাই। সে এটার বিকৃত নাম, মানে অল্টারনেটিভ নাম দিয়ে ডাকতো মুজাম্মম। এবং এই বিষয়টা আমরা হাদিস শরীফেও কিন্তু দেখতে পাই। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে বলেছেন যে তোমরা এমন নাম রাখো যেগুলো সুন্দর সুন্দর অর্থ বহন করে। হ্যাঁ, এইটা তো আমাদের ক্ষেত্রে বলেছে, কিন্তু আবু জেহেল যখন মুজাম্মম বলে নবীকে গালি দিত বা বিকৃত করে নামে ডাকতো, তখন নবীজি কিন্তু হাসান বিন সাবেত সহ সাহাবায়ে কেরামকে বলতেন যে তারা আমাকে মুজাম্মম বলে, ও আনা মুহাম্মদ, আমি মুজাম্মম নই, আমি মুহাম্মদ। তো নবীজি এই ক্লারিফিকেশনে কি বোঝা যায়? নবীজির নাম শুধুই নাম নয়, জি, এটার অর্থগত বিবেচনা আছে, প্রায়োগিক বিবেচনা আছে। মানে মোহাম্মদ অর্থের কারণেই মোহাম্মদ, আমি প্রশংসিত বলেই মোহাম্মদ, সে কারণেই মুজাম্মম থেকে ক্লারিফাই করে নবীজি বললেন আনা মোহাম্মদ, আমি মোহাম্মদ। তাহলে যখন নবীজির নাম শুধু নাম হিসাবেই নয়, বরং এটার অর্থগত বিবেচনায় নবীজির নাম মোহাম্মদ, তখন গবেষকদের গবেষণার উপজীব্য এখানে। এবং এই গবেষণার মধ্যে যদি কেউ আসে তখন বুঝবে যে আসলে পেয়ারা নবী রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পজিশন এবং মর্যাদা কি। নামটা আল্লাহই রেখেছেন, মা ইউহমাদ মাররাতাম বাদা মাররা,
যার বারবার প্রশংসা করা হয়, নোটিশ আমার প্রতি যে বারবার প্রশংসা করো, নোটিশ আপনার প্রতি বারবার প্রশংসা করো, নোটিশ তার প্রতি বারবার প্রশংসা করো, সবার প্রতি নোটিশ যে আমার পেয়ার হাবিবের বারবার প্রশংসা করো। এবং এই যখন আল্লাহর দাবি, আমাদের প্রতি নোটিশ, তখন পেয়ারা নবীর প্রশংসার ক্ষেত্রে যদি কারো ব্রু কুচকায়, সংকীর্ণতা আসে, ইতস্তত বোধ হয়, বেশি বেশি মনে হয়, বুঝতে হবে সে আল্লাহর দাবি ফুলফিল করেনি। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যা হক, অধিকার, সেটা সে ফুলফিল করেনি। বেওয়াফা উম্মত, বেওয়াফা বান্দা। কারণ মুহাম্মদ নাম রেখে প্রশংসা পাওয়া নবীর অধিকার, এটা আল্লাহ নিশ্চিত করে দিয়েছেন। যখন নবীর হক সেটা, আমি যদি নবীর প্রশংসা করতে ইতস্ত বোধ করি, আমি হক নষ্ট করার অপরাধী হব। সুন্দর বলছেন মোহতারাম। আমরা আরও শুনবো আপনার কাছ থেকে এই বিষয়ে। আমাদের আরও একটি বিরতি নেওয়ার সময় হয়েছে। সুপ্রিয় দর্শক, আবারও নিচে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। সুপ্রিয় দর্শক, ফিরে এলাম আবারও বিরতির পর। সবাইকে স্বাগত জানাচ্ছি আবারও আপনাদের প্রিয় অনুষ্ঠান বিজয় টিভির জুম্মাবাড়ির নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথায়। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম মোহাম্মদ নামের মাহাত্ম্য নিয়ে। খুব সুন্দর আলোচনা করছিলেন আমাদের মোহতারাম আলোচক। আবারও ফিরে যাচ্ছি আমরা মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে মোহাম্মদ নামের যে অর্থগত বিবেচনা, এটা নিয়ে খুব সুন্দর আলোচনা করেছেন। এবার আরেকটা বিষয় নিয়ে বলবেন যে আমরা তো জানি মানুষের প্রশংসা করা হয় মানুষের গুণ নিয়ে, মানুষের বৈশিষ্ট্য নিয়ে। তো আমাদের নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সৌন্দর্য বা গুণ, এটার সাথে নামের সাথে সম্পর্কটা কি? হ্যাঁ, খুবই চমৎকার আরেকটা প্রশ্ন। বিষয়টাকে আমি এভাবে না বলে ওইভাবে বলি যে আল্লাহ নবীজির নাম মুহাম্মদ রেখে আরেকটা নোটিশ দিয়েছেন যে খবরদার, আমি মুহাম্মদ নাম রেখেছি যার হামদ বা প্রশংসা হয় যোগ্যতা, কোয়ালিটি, মর্যাদা, সৌন্দর্যের জন্য। তো আমি মুহাম্মদ নাম রেখে আরেকটা নোটিশ দিলাম, আমার এই প্রিয় বান্দার মধ্যে কোনো ত্রুটি, কোনো অপূর্ণতা খুঁজতে যেও না, কারণ আমি নাম দিয়েছি মুহাম্মদ। সুবহানাল্লাহ। এখানে কোনো অসৌন্দর্য নাই, এখানে কোনো ত্রুটি নাই, এখানে কোনো অপূর্ণতা নাই। এটাই কারণ আল্লাহ বলেছেন ওয়া ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, আপনি খুলুকে আজিমের উপর প্রতিষ্ঠিত। খুলুকে আজিম মানে হলো সবই সুন্দর। এটাই কারণ আল্লাহ বলেছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। যিনি উসওয়া হন, তিনি অনুসরণীয় হন। আর যাকে অনুসরণ করা হয় সামগ্রিকভাবে, যাকে অনুসরণ করা হয় তিনি সামগ্রিকভাবেই সুন্দর। আর যিনি সামগ্রিকভাবেই সুন্দর, ওনার মধ্যে সামগ্রিকভাবেই সকল অসুন্দর থাকে না, কোনো অপূর্ণতা থাকে না, নট এ সিঙ্গেল আইব, কোনো দোষ ত্রুটি যার মধ্যে নাই। এবং সে কারণেই নবীজিকে সামনে নিয়েই নবীর সাহাবী গেয়েছেন যে কি গেয়েছেন, নবীকে বলেছেন যে ওয়া আহসানু মিনকা লাম তারা কত্তু আইনি ওয়া আজমালু মিনকা লাম তালিদিন নিসা। সুবহানাল্লাহ। আপনার থেকে সুন্দর কোনো চোখ কাউকে দেখেনি, আপনার থেকে সুন্দরতম কোনো মা কোনো সন্তান জন্ম দেয়নি। আরও বলেছেন নবীর সাহাবী, নবীকে সামনে নিয়ে খুলিকতা মুবাররাআম মিন কুল্লি আইবিন, আপনি সকল ধরনের আইব থেকে, দোষ থেকে, ত্রুটি থেকে মুক্ত হয়ে সৃষ্ট হয়েছেন। সুবহানাল্লাহ। সম্ভবত হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা কাআন্নাকা কাদ খুলিকতা কামা তাশা। এবং নবীর রূপ সৌন্দর্যে অভিভূত হয়ে নবীকে সামনে নিয়ে গিয়েছেন, আমার তো মনে হয় আপনি যেভাবে চেয়েছেন আল্লাহ আপনাকে সেভাবেই সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। মুহাম্মদ নাম কেন রাখলেন? কারণ এখানে কোনো আইব নেই, আর যেখানে কোনো আইব নেই সেখানে তো প্রশংসা হবেই।
কারণ প্রশংসা হয়ে আর জিক্রুবিল জামিল, সৌন্দর্যের মানে আলোচনা করা, সৌন্দর্যের আলোচনা করা, এটাই হলো প্রশংসা। তো এখানে তো সবটাই সুন্দর, প্রশংসা হবে না কেন? এবং বেশি সুন্দর, প্রশংসা হবে না কেন? রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে কারণে বলেছেন, তারা আমাকে মুজাম্মম বলে, ও আনা মুহাম্মদ, আমি মুজাম্মম নই, আমি মুহাম্মদ। কি বলেছেন? যে মানে মুজাম্মত করার মতো, দোষ বর্ণনা করার মতো, আয়েব বর্ণনা করার মতো আমার মধ্যে কিছু নাই, কারণ আমি মুহাম্মদ। মূলত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ মুহাম্মদ নাম দিয়ে নবীজি যে অনন্য এবং আল্লাহর রূপ সৌন্দর্যের বহিঃপ্রকাশের স্থল। কারণ হামদ আল্লাহর, নবী মুহাম্মদ, তার মানে এখানেও হামদ আছে, মুহাম্মদের মধ্যেও হামদ আছে। কি বুঝাতে চাইলেন? যে এই হামদ এখানেও দিয়েছি। এই হামদ হয় সৌন্দর্যের উপরে, এই সৌন্দর্য মানে হামদ এখানেও আছে, এখানে দেওয়া মানে হলো এই সৌন্দর্যের প্রকাশ স্থল হলো এখানে। হাসান মিসাবেতের আরেকটা কবিতা, ওয়াশাক্কালাহু মিন ইসমিহি লিউজিল্লাহু, কেউ এটাকে আবু তালেবের কবিতাও বলেছেন। ফাজুল আরশে মাহমুদুন ওয়াহাদা মুহাম্মদ বলেছেন যে আল্লাহ নিজের নাম থেকে বের করে আপনার নাম রেখেছেন। কিভাবে? আরশের মালিক হলো মাহমুদ আর আপনি হলেন মুহাম্মদ। মাহমুদ ও হাম থেকে, মুহাম্মদ ও হাম থেকে। তার মানে আল্লাহ তার নিজের জন্য, নিজের অধিকারে যে হামদ পাওয়ার মালিক, সেই হামদ দিয়ে নবীজির নাম রেখেছেন। কারণটা কি? কারণ হলো আল্লাহ সকল সৌন্দর্যের আধার। আল্লাহ কামালে সিফাতে ইলাহিয়া, আল্লাহর যত আসমায়ে হোসনা আছে, আল্লাহর যত গুণ আছে, সকল গুণ পরিপূর্ণ আল্লাহর। এখন আল্লাহর এই গুণ আমরা কিভাবে বুঝবো, কিভাবে দেখব? আমার তো দেখার সে ক্ষমতা নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন মজহারে জামালে ইলাহি, আল্লাহর জামালের প্রকাশস্থল একজনকে বানিয়ে দিয়েছেন। নবীজি বলেছেন, আনা মিরাতুল হক, আমি হলাম হকের আয়না। পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর সৌন্দর্যের বহিঃপ্রকাশের স্থল। এবং এটার প্রমাণ হলো এখানকার হামদ আল্লাহ এখানে দিয়ে আমাদেরকে সে মেসেজ দিয়েছেন যে হামদ হয় সৌন্দর্যের, আমার সৌন্দর্য দেখতে চাও, পেয়ারা নবীর সৌন্দর্য দেখো। খুব সুন্দর বলেছেন। আরেকটা বিষয় নিয়ে জানবো আমরা, মুহাম্মদ নামের তো একটা বিশেষ বরকতের কথা আমরা হাদিস শরীফে শুনেছি। তো এই বরকতের পিছনের যে বিভিন্ন বর্ণনা এবং বরকতের কারণটা একটু বলবেন? জি হ্যাঁ, কারণ রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যেটা আল্লাহ রেখেছেন এটার মধ্যে বরকত থাকবেই। জি। এবং একটা সমর্থিত হাদিসে আছে যে কোনো ব্যক্তির যদি কোনো সন্তান হয়, ফাসাম্মাহু মুহাম্মাদান, জি, তার নাম যদি মুহাম্মদ রাখা হয়, বরকত হাসিলের জন্য হুয়া ওয়া মাউলুদুহু ফিল জান্নাহ, সুবহানাল্লাহ, সে এবং তার সন্তান দুইজনে জান্নাতে যাবে মুহাম্মদ নামের বরকতে। আমি আরেকটা বিষয় দর্শকদের দৃষ্টি আকর্ষণ করতে চাই। সেই বিষয়টা আমরা আপনার কাছ থেকে একটু পরে শুনবো, আমাদের একটা বিরতি নিতে হচ্ছে। সুপ্রিয় দর্শক, আমরা যাচ্ছি আরও একটি ছোট্ট বিরতিতে, ফিরে আসছি অল্প কিছুক্ষণের মধ্যে। দেখতে থাকুন আপনাদের প্রিয় চ্যানেল বিজয় টিভি। ফিরে এলাম বিরতির পর। সবাইকে আবারও স্বাগত জানাচ্ছি আপনাদের প্রিয় টেলিভিশন চ্যানেল বিজয় টিভি জুমাবারের নিয়মিত আয়োজন পিএইচপি ইসলামের কথা অনুষ্ঠানে। দর্শক, আমরা বিরতির আগে আলোচনা শুনছিলাম মুহাম্মদ নামের মাহাত্ম্য নিয়ে। আবারও ফিরে যাচ্ছি মূল আলোচনায়। মোহতারাম, বিরতির আগে মুহাম্মদ নামের যে বরকত, সেই বরকতের বিষয়ে একটা গুরুত্বপূর্ণ পয়েন্ট বলতে চাচ্ছিলেন। না, আমি বরকতের বিষয়ে একটা হাদিস বলেছি। আমি আরেকটা বিষয় মানে আগের আলোচনার কন্টিনিউশন, যে আল্লাহর গুণের প্রকাশ স্থল পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে একটু সংযুক্তি লাগবে কোরআনে কারীমের একটা আয়াত। আলে গালেব নামে একটা বংশের লোককে পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডেকেছেন
আল্লাহর তাওহীদ দ্বীনের প্রচারের জন্য, তাদের কাছে দ্বীনি দাওয়াত উপস্থাপন করবেন বলে। তো সেই জায়গায় রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ এক, অদ্বিতীয়, কোনো শরিক নাই, এবং আমি আল্লাহর প্রেরিত রসুল, সেই মেসেজ তাদেরকে দিয়েছেন। তারা নবীজির কাছে তার দলিল প্রমাণ মুজিজা চেয়েছেন। জি, আমরা পূর্ববর্তী নবীদের ক্ষেত্রে দেখি এই সকল সময়ে, মানে এই প্রেক্ষাপটে নবী এবং রসুলগণ কোনো মুজিজা দেখাতেন। যেমন হজরত ঈসা আলাইহিস সালামের কথা যদি আমরা বলি, তিনি বলেছেন যে ওয়া উবরিউল আকমাহা ওয়াল আবরাস ওয়া উহিল মাউতা বিইজনিল্লাহ, আমি কুষ্ঠরোগী ভালো করি, শ্বেতরোগী ভালো করি, আমি অন্ধকে ভালো করে দেই, আমি মৃতকে জীবিত করি, এবং দেখিয়েছেন। এবং এটা হলো আমি যে আল্লাহর নবী তার প্রমাণ। সুতরাং আমি যখন আল্লাহর নবী, আমার কথা মেনে নাও, আল্লাহ এক। মূসা আলাইহিস সালাম লাঠির মুজিজা আছে, তারপরে আর সাপ গিলে ফেলেছে লাঠি, সে মুজিজা আছে, এবং এটা দিয়ে দেখিয়ে তাদেরকে মানে আশ্বস্ত করার চেষ্টা করেছেন যে আমি আল্লাহর নবী, আল্লাহ এই ক্ষমতা আমাকে দিয়েছেন, সুতরাং আমি যখন আল্লাহর নবী, আমার কথা মানো, আল্লাহ এক। জি, এই সকল প্রেক্ষাপটে আম্বিয়া আলাইহিমুসসালাম পূর্ববর্তী যারা ছিলেন তারা মুজিজা দেখাতেন। তো আলে গালেব তারা যখন এসছে, নবীজি যখন আল্লাহ এক এই দাবি যখন করেছেন, তারা তার প্রমাণ চেয়েছেন। নবীজি মুজিজা না দেখিয়ে তাদেরকে কি বলেছেন? কোরআনে কারীমের সূরা ইউনূসের 16 নম্বর আয়াতে সেটা আছে। কি বলেছেন? আরে ফাকাদ লাবিস্তু ফীকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো অনেক দিন তোমাদের মধ্যে ছিলাম, আমি অনেক দিন তোমাদের মধ্যেই অবস্থান করেছি, তোমরা আমাকে দেখেছ, তো আমাকে দেখে কি মনে হয় না আল্লাহ এক? মানে পূর্ববর্তী নবীরা যেখানে মুজিজা উপস্থাপন করতেন, নবীজি এখানে নিজেকে উপস্থাপন করেছেন, সিরাত দেখাচ্ছেন যে আমাকে দেখলেই তো তোমাদের বিশ্বাস হওয়ার কথা যে আল্লাহ এক। নবীকে দেখাবার, নবী নিজেকে কেন উপস্থাপন করছেন? ওই যে বলেছি যে আল্লাহর রূপ সুন্দরীর প্রকাশস্থল পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সুবহানাল্লাহ। সে কারণে নিজেকে বলেছেন যে আমি তো তোমাদের মধ্যে এতদিন ছিলাম, আমার চলন বলনে কি মনে হয় নাই যে আল্লাহ এক, অদ্বিতীয়? ওই যে হামদ রিফ্লেকশন মুহাম্মদ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিনের রিফ্লেকশন মুহাম্মদ, মজহারে জামালে এলাহির পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সে কারণেই পেয়ারা নবী কোনো মুজিজা না দেখিয়ে আমাদের নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার নিজের মানে অস্তিত্ব, নিজের জাতকে আল্লাহর তাওহীদের দলিল হিসেবে উপস্থাপন করেছেন। এবং সেই অর্থে অথেন্টিক্যালি নবীজি আল্লাহর তাওহীদের শ্রেষ্ঠ দলিল। আল্লাহ বলেছেন কাদ জাআকুম বুরহানুম মির রাব্বিকুম, জি, তোমাদের রব থেকে এটা বোরহান এসেছে, দলিল এসেছে, তিনি হলেন পেয়ারা নবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ যে এক, তার দলিল স্বয়ং পেয়ারা নবী। এবং সে কারণেই মুজিজা না দেখিয়ে নিজেকে বলেছেন আমি তো ছিলাম তোমাদের কাছে, তোমরা দেখোনি, আমাকে দেখে কি মনে হয়নি আল্লাহ এক? আসলে মুহাম্মদ নাম নবীজি এমনি হয়নি, এটা কয়েকটা পর্ব আলোচনার দাবি রাখে। আমাদের এই বিষয়বস্তুটা আমরা আজকের পর্বে সংক্ষেপেই শুধু বলতে পেরেছি। আশা করি এতটুকুতেই দর্শকরা বুঝবেন। নবীকে আল্লাহ মুহাম্মদ নাম দিয়েছেন, এটা নবীর টোটাল যেই সম্মান মর্যাদা আল্লাহ পাক দিয়েছেন তার একটা শিরোনাম। জি, এবং এই নাম দিয়ে সৃষ্টিকে এই জানান দিয়েছেন যে বেশি হয়েছে সেই কল্পনা করো না, বেশি হওয়ার জন্যই ওনার নাম মুহাম্মদ, বেশি করার জন্যই ওনার নাম মুহাম্মদ, অতি প্রশংসা হবে বলেই ওনার নাম মুহাম্মদ। তুমি বেশি এই সংকীর্ণতার মধ্যে থেকো না, তিনি আমার পেয়ারা হাবিব, আমার জন্য যা আমি তার প্রকাশস্থল ওনাকে বানিয়ে দিয়েছি, সুতরাং নবীর প্রশংসা করো। আল্লাহ সেই জন্য বলেছেন ইজা জুকিরতু জুকিরতা মাই, যেখানে আমাকে স্মরণ করা হবে হাবিব,
আমার সাথে আপনাকেও স্মরণ করা হবে। হামদ এখানেও, হামদ এখানেও, দুই জায়গায় হামদ, জাতে বারি তাআলার জন্য হামদ। হ্যাঁ, এখন আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন, হামদের জাতি অধিকার, জাতি মালিক আল্লাহ পাক রব্বুল আলামিন। আল্লাহ তার পেয়ারা হাবিবকে হামদের মালিকানা দিয়েছেন, দান করেছেন, যে হাবিব প্রশংসা তোর মালিক তো আমি চাই আপনার প্রশংসা হবে, কারণ আপনি আমার সৌন্দর্যের প্রকাশ স্থল। আপনার গুণগান গাওয়া আমার সৌন্দর্যের গুণগান গাওয়া। সে কারণে বলেছেন ওয়া কানা ফাদলুল্লাহি আলাইকা আযীমা। এটা ফাদলুল্লাহ, আল্লাহর দেওয়া মর্যাদা, আল্লাহর দেওয়া সম্মান, আল্লাহর দেওয়া ফজিলত। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেই মর্যাদা আল্লাহ দিয়েছেন। যখন আল্লাহ দিয়েছেন, নবীজির গুণগান গাওয়া, নবীজির প্রশংসা করা, আল্লাহরই প্রশংসা করা। সেই জন্য নবীর আরেকটা নাম হলো জিক্রুল্লাহ, জিক্রুল্লাহ, আল্লাহর জিকির। কেন? কারণ নবীর স্মরণ করলে আল্লাহর স্মরণ হয়। সুবহানাল্লাহ। জিক্রুল্লাহ, সবগুলো একটার সাথে আরেকটা কিন্তু লিঙ্ক আছে। যারা নবীকে স্মরণ করবে, আল্লাহকে স্মরণ করা হয়। কারণটা কি? কারণ নবীর দেয়া সৌন্দর্য আল্লাহরই দেওয়ার সৌন্দর্য। যখন নবী বলেছেন যে আমাকে দেখো নাই, আমাকে দেখলে কি মানে আল্লাহ এক মনে হয় না? কিভাবে সেটা এভাবে যে দেখো আমার মতো কি কেউ আছে, আমার যে চরিত্র, আমার যে সৌন্দর্য নাই, একটাই জামান, অনন্য, অদ্বিতীয়। শরফুদ্দিন বুসরি লিখেছেন মুনাজ্জাহুন আন শারীকিন ফি মাহাসিনিহি ফাজাওহারুল হুসমি ফিহি গায়রু মুনকাসিমি। আল্লাহ যেমন আপন জাতে ইলাহিয়ার মধ্যে, আসমায়ে হোসনার মধ্যে এক অদ্বিতীয়, নবীজি আপন মর্যাদা সম্মানে অদ্বিতীয়। তো নবী দাবি করছেন ফাকাদ লাবিস্তু ফিকুম উমরাম মিন ক্বাবলি, আমি তো অনেকদিন তোমাদের মধ্যে ছিলাম, আমার মতো কাউকে পেয়েছ? পাও নাই। তো আমার মতো যখন অনন্য, আমি কাউকে পাও নাই, আমার কোনো শরিক নাই আমার সৌন্দর্যের মধ্যে, তো এই রকম মুহাম্মদ যিনি বানিয়েছেন, ওনার সাথে শরিক কিভাবে করো? উনি এক অদ্বিতীয়। এই সৌন্দর্য, এই অনন্য সৌন্দর্য যিনি দিয়েছেন, আমি যেমন অনন্য, আমাকে যিনি সৃষ্টি করেছেন তিনিও অনন্য, লা ইলাহা ইল্লাল্লাহ, তিনিও লা শরীক। এই হলো নবীজি আল্লাহর তাওহীদের দলিল, তার প্রমাণ। নবীর সৌন্দর্যের যেমন কোনো দ্বিতীয় নাই, যিনি নবীকে বানিয়েছেন ওনারও কোনো দ্বিতীয় নাই, উনি এক, উনি লা শরীক। সে কারণেই মুজিজা উপস্থাপন না করে পেয়ারা নবী নিজেকে উপস্থাপন করেছেন। চমৎকার বলেছেন মোহতারাম। আমরা আমাদের অনুষ্ঠানে একেবারেই শেষ পর্যায়ে চলে এসেছি। খুব বিশ্লেষণাত্মক আলোচনা আপনি করেছেন। আশা করছি আমাদের দর্শকবৃন্দ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মহাব্বত, সেই মহাব্বত অর্জন করতে পারবে। এই আলোচনা থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। জাযাকুমুল্লাহু খাইরা। সুপ্রিয় দর্শক, আমাদের আজকের অনুষ্ঠানের বিষয়বস্তু ছিল মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে নাম মুহাম্মদ নামের মাহাত্ম্য, এবং চমৎকার আলোচনা রেখেছেন আমাদের মোহতারাম আলোচক। আসলে মুহাম্মদ নাম অদ্বিতীয় নাম। পৃথিবীতে সর্বপ্রথম এই নাম আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্যে আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে নির্ধারণ হয়েছে। নিশ্চয় এই নামের একটা অর্থগত গুরুত্ব আছে, এই নামের অসংখ্য বরাকা আছে, এই নামের রয়েছে অসংখ্য ফজিলত। আর এর যে অর্থ, এটাই প্রমাণ করে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত সুন্দর ছিলেন। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে গুণ, যে গুণাবলী, সেগুলো কত উত্তম ছিল। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মাসুম ছিলেন, এটার একটা জ্বলন্ত প্রমাণ হচ্ছে এই মুহাম্মদ নাম। আমরা মুহাম্মদ নামের প্রতি শ্রদ্ধা, সম্মান আরও বেশি বেশি রাখব এবং আমাদের সন্তানদের নাম মুহাম্মদ নামে রাখব। এটাই আমাদের প্রেরণা হোক আজকের এই অনুষ্ঠান থেকে। সুপ্রিয় দর্শক, দেখা হবে আগামী পর্বে। আজ এ পর্যন্তই। সবাইকে বিদায় জানাচ্ছি আপনাদের প্রিয় অনুষ্ঠান পিএইচপি ইসলামের কথা থেকে। আল্লাহ হাফেজ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।